বাঁশ দিয়ে নির্মাণ করা হচ্ছে কোটি টাকার ব্রিজ। বরিশালের আগুইলঝরায় একটি ব্রিজ বানানো হয়েছে। যে ব্রিজটি ঢালাই দেওয়ার কথা ছিল 5 ইঞ্চি, তবে দেওয়া হয়েছে 3.5 ইঞ্চি। কথা ছিল 8 ইঞ্চি পরপর রড বসানো, তবে সেখানে বসানো হয়েছে 1 ফুট পরপর রডের বদলে বাঁশ। মানে বাঙালিকে তো পিছন দিয়ে বাঁশ দিয়েছেই এতদিন, এখন আবার ব্রিজ রাস্তাঘাটও বাঁশ বসানো হচ্ছে। এরকম একটি ঘটনা ঘটার পরে আপনাদের কি এখনো টনক লড়ে নাই? আপনাদের টনক লড়ুক না লড়ুক, তবে যারা নির্মাণ কাজটি চালিয়েছিল তাদের টনক লড়ানোর জন্য ভিডিওটি এখনই শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের কারণে দেখবেন সেই সকল অমানুষ হায়নার দল এই রকম কাজ আর করতে পারবে না। একটি ব্রিজ, সেখানেও ধান এমন ভাবে করছে যে এই ব্রিজটি বেশি দিন টিকবে না এবং এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধরেন আপনি একটি গাড়ি নিয়ে ওইখান দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ব্রিজটি ভেঙে পানিতে পড়ে গেলেন, আপনার আত্মীয় স্বজন পুরো পরিবারই যেন এক নিমিষে শেষ হয়ে গেল। সেটার পিছনে দায়ী কারা? এই সকল চাপাররা, যারা এইভাবে ব্রিজটি বানিয়েছে। বরিশালের মতো জায়গায় এরকম একটি কাজ হওয়া কখনোই মেনে নেওয়ার মতো নয়। আপনারা যারা বরিশালবাসী রয়েছেন সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করেন। আর যে সকল হায়নার দলেরা এই ধরনের কাজগুলো করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে যান। আইন যেন তাদের সুষ্ঠু বিচার করে। তাদের ধান্দার কারণে শত শত মানুষের জীবনের ঝুঁকি রয়ে গিয়েছে, সেটার দায়ভার তাদের নিতেই হবে। আজ অনেক কিছু বলতে ইচ্ছে করলো, যেন কোনো কিছু বলতে পারছি না, কারণ এখন তো নিউজ করতে হচ্ছে, আগের মতো কন্টেন্ট নয়। আমাদের বাংলাদেশে হাজার কোটি টাকার রাস্তা বানানো হয়, তবে সেই রাস্তার নির্মাণ কাজ শেষ হওয়ার আগে রাস্তাগুলো ধসে পড়ে। এরকম ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে। এই যে শ্রীপুরে কিছুদিন আগে একটি রাস্তা বানানো হয়েছে, যে রাস্তার নির্মাণ কাজ শেষ না হতে রাস্তাটি ধসে পড়ছে, এরকম অভিযোগ দেখা যাচ্ছে। সেরকম ব্রিজের মধ্যে দেওয়া হচ্ছে রডের বদলে বাঁশ, তাও আবার 8 ইঞ্চির জায়গায় 1 ফুট দূরত্ব বজায় রেখে। তাহলে সেই ব্রিজ তো ভাঙবেই। আপনারা আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরিশালের আগুইলঝরা এলাকার একটি ব্রিজের দৃশ্য, যেটি দেখলে আপনারা ভয়ও পেয়ে যেতে পারেন। আমার কাছে এখন মনে হচ্ছে যারা এই ব্রিজটি থেকে ধান্দা করে ব্রিজটিকে এইভাবে বাঁশ দিয়ে বানিয়েছে, তাদের দেশে যেন বাঁশ বসিয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের কাজ আর করবে না। মানুষের ক্ষমতা আসলেই সে যে চোরে পরিণত হয়, সেটার বাস্তব প্রমাণ আপনারা পাচ্ছেন। এই চোরের দলেরাই আবার দেখবেন মাইকটা পেলে এমন ভাবে চোরের বিরুদ্ধে কথা বলবে যেন মনে হবে তিনি কাকরাইল মসজিদের ইমাম। বর্তমান সময় যে ইমাম ও মাদ্রাসার ছাত্রদেরকে বহিষ্কার করে, সেখানে বিশ্বাস করবো আর কাকে? ভোট দিয়ে নির্বাচিত করি যাকে, না, তাকেও এখন আর বিশ্বাস করা যাচ্ছে না, কারণ তাদের আয়ত্তায় থেকেই এই ধরনের কাজগুলো করে যাচ্ছে এই নরপিশাচের দলেরা। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দেন, আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য এবং সর্বশেষ এই দেশের ভালোর জন্য। যারা এইভাবে নির্মাণ কাজে দুর্নীতি চালাচ্ছে তাদেরকে আইনের কাছে সোপর্দস্থ করেন, যাতে করে তাদের বিচার এদেশের আইন করতে পারে। আর যে আইনও এই অপরাধের সাথে জড়িত থাকবে, সেই আইনের কালো হাত ভেঙে দিতে হবে। সর্বশেষ এরকম সত্য তথ্য জানার জন্য নিউজ কি চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুকে দেখে থাকলে এখনই ফলো বাটনে ক্লিক করে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব। আর রাস্তার নিচে থাকা বাঁশ দিব যারা দিয়েছে তাদের পিছনে।